পরম পুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী চরণকে স্পর্শ করে, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের চরণকে স্পর্শ করে, জননীং শারদাং দেবী জগদ্ধাত্রী মা দুর্গার শারদা মায়ের চরণ স্পর্শ করে, রীতালা মার চরণ স্পর্শ করে আজকে আরো একটি পর্ব শুরু করছি। আজকের যে ব্যাপার নিয়ে আপনাদের সামনে আমার এই আলোচনাটাকে উপস্থাপনা করছি, এটা হচ্ছে বক্রী গ্রহ, রেট্রোগ্রেড প্ল্যানেট। রেট্রোগ্রেড বক্রী গ্রহ মানেটা কি? একটা গ্রহ যখন তার ডিগ্রিগত মানটা কমতে থাকে, বিভিন্ন একটা সোলার সিস্টেমের উপর দিয়ে আমাদের এই 9টা গ্রহের মধ্যে রবি চন্দ্র বাদে, রাহুকেতুকে ধরছি না, রাহুকেতু একটা শ্যাডো, ওরা অলওয়েজ ক্লকওয়াইজই ঘোরে, রেট্রোগ্রেড হয়েই ঘোরে। রবি চন্দ্র বাদ দিয়ে আমাদের বাকি সবকটা গ্রহই রেট্রোগ্রেড হয়, বক্রী হয়। অর্থাৎ যে অরবিটটা থেকে প্রদক্ষিণ করে আসে আমাদের এক একটা গ্রহ, সেই গ্রহগুলোর একটা স্থানে কি এ বি সি ডি ই এফ, এফে গিয়ে সেখান থেকে সে বক্রতা, তার বক্রী অবস্থা শুরু হচ্ছে। বক্রী অবস্থাটা কি, কেন হয়, কি জন্য হয়, বক্রীটা কেন, বক্রগতি গ্রহের মান কি, বক্রগতি গ্রহ কিভাবে থাকে, আমি এত বিচারে যাচ্ছি না। কারণ অনেক স্বনামধন্য ব্যক্তিত্ববান জ্যোতিষীরা এই বক্রগতি নিয়ে, বক্রী গ্রহ নিয়ে অনেক কিছু বলেছেন। আমি আজকে যেটা বলবো সেটা হচ্ছে বক্রী গ্রহের ফলাফলটা মানুষের জীবনে কিভাবে আসে। গ্রহ কিন্তু প্রত্যেকের জীবনে একটা কি দুটো বক্রী থাকে, কারো কারো আবার 3টেও বক্রী থাকে, আবার কারো 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 বক্রী থাকেই না। কিন্তু বক্রগতি সম্পন্ন গ্রহ বেশিরভাগ মানুষ জাতক জাতিকার জীবনে থাকে। এবার সেই যে গ্রহটা বক্রী থাকে, সেই গ্রহটা কারো তার বলটা, তার ক্ষমতাটা কতটা গ্রহণযোগ্য। আমি মনে করি আমাদের সনাতনীয় প্রথায়, বৃহৎজাতক গ্রন্থে বলুন, বিভিন্ন ভাগ্যলিপি গ্রন্থে বলুন, পলাশরীয় প্রায় বলুন, সনাতনীয় প্রথায় বক্রী গ্রহের একটা আলাদা রকম ব্যাখ্যা আছে। বক্রী গ্রহের কারো কথাটা যে ঘরে বক্রী হয় তার অমুক জায়গা থেকে তার ফল প্রদান করে, এরা বিভিন্ন ব্যাখ্যা আছে। আমি অত সব ব্যাখ্যায় যাচ্ছি না। আমি যাচ্ছি একটা বক্রী গ্রহের স্থান, যে স্থানে বক্রী হয় বা সেই জন্মসূত্রে যে গ্রহটা বক্রী, তার ক্ষমতাটা, তার লাফালাফি করা, তার সেই ঘরটাকে নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষমতাটা কতখানি। ধরুন কারো লগ্ন শনি, ধনুর লগ্ন, কি ধরুন কারো বৃশ্চিক লগ্ন, কি ধরুন কারো তুলা লগ্ন। এই যে ধনুর লগ্নের দ্বিতীয় পতি শনি রেট্রোগ্রেড জন্মকারী, আবার ধনু লগ্নের অধিপতি গ্রহ বৃহস্পতি রেট্রোগ্রেড জন্মকারী। তাহলে এখানে কি দেখাচ্ছে, রেট্রোগ্রেড প্ল্যানেটের পরিমাপটা কিন্তু খুব একটা বেশি হয় না। কোন গ্রহ কারো যদি, ধরুন আমি উদাহরণ দিচ্ছি, লগ্নপতি রেট্রোগ্রেড হয়, তাকে যদি কোনো কাজ করতে বলা হয় যে তুমি এই কাজটা ইমিডিয়েট সম্পন্ন করো, এই কাজটা করো, এই জিনিসটা করতে হবে,
করো। সে যদি অন্য লোকের সহায়তা না নেয়, একক ভাবে তাকে যদি বলা হয়, রেট্রোগেট প্ল্যানেটের জাতককে যদি বলা হয় যে এই কাজটা সম্পন্ন করো, কিছুতেই করবে না, কিছুতেই পরিমাপ মতো মুহূর্তে হবে না। বাট ইট উইল টেক টাইম। হবে কবে? ধাক্কা মারতে মারতে, বলতে বলতে, তবে সেই জাতক তার কাজটা কারো সহায়তায় সম্পন্ন করবে, নিজে নয়। তেমনি যে ঘরে গ্রহগুলো প্রত্যেকের জীবনে রেট্রোগেট হয়, আজ আমি রেট্রোগেট সম্পর্কে বিশাল বিবরণ দিচ্ছি না, শুধু বিচার্য বিষয়টা বলছি, আপনারা এটা জানবেন, এটা ধ্রুব সত্যি কথা। যে ঘরে গ্রহ রেট্রোগেট হবে, যে যে ঘর থেকে সে রেট্রোগেটের মানটা দেখাবে, সেই সেই ঘরে প্রাপ্তিটা কিন্তু একটা পরিমাপ মতো হয়। এটা আমি আপনাকে 100% অ্যাসিওরেন্স দিয়ে বলতে পারি, 100% অ্যাসিওরেন্স, পরিমাপ মতো। ধরুন একটা গ্রহ তার স্বাভাবিক মাত্রাতে সে 80 ফুট উচ্চতায় জাম্প করতে পারে, কিন্তু রেট্রোগেট প্ল্যানেট বক্রী গ্রহ সে কিন্তু 15 ফুটের বেশি ফল দেবে না, দিতে পারে না। এবার দেখা যাক সেই 15 ফুটের গ্রহটি, অর্থাৎ যে গ্রহটি রেট্রোগেট একটা জাতকের জীবনে কি জাতিকার জীবনে, সে দেখা যাচ্ছে ধরুন দ্বিতীয় পতি রেট্রোগেট, ধনু লগ্নের দ্বিতীয় পতি রেট্রোগেট, কি ধনু লগ্নের ষষ্ঠ পতি রেট্রোগেট শুক্র, ধনু লগ্নের ষষ্ঠ পতি কি বৃষ রাশির ঘর, শুক্র রেট্রোগেট। ধনু লগ্নের দ্বিতীয় পতি কি শনি রেট্রোগেট, ধনু লগ্নের অধিপতিও রেট্রোগেট। তাহলে এর জীবনটা কিরকম হবে? এর জীবনটা হয়ে যাবে ওই রেট্রোগেট প্ল্যানেটের মতোই মন্থর। দ্বিতীয় তৃতীয় পতি রেট্রোগেট চালিকা শক্তির চেষ্টা বল, গ্রহবল হলো না, একদমই হলো না, চেষ্টা বল, কারো ধাক্কাতে, কারো সহায়তায়, সে তার উপরে একটা চেষ্টা বল প্রয়োগ করে সেই তৃতীয় পতি শনি রেট্রোগেট হল। এবার ষষ্ঠপতি শুক্র রেট্রোগেট, তার মানে কি হলো? ওটা কিন্তু একদিকে প্লাস একদিকে মাইনাস, অর্থাৎ রিপু শক্তি, চালিকা শক্তি, অর্থাৎ প্রয়োজনীয়তার যে শক্তি, সেটা রেট্রোগেট মানে সেখানেও সে মন্থর হয়ে গেল। আবার ষষ্ঠ ঘর থেকে ওই জাতকের জীবনে বা জাতিকার জীবনে যদি কোনো রোগ আসে, সেই রোগটা কিন্তু ভয়ঙ্কর বাড়াবাড়ি রূপ নেবে না, যদি না আমি নেগেটিভ হ্যামারিং করি, ওখানে নেবে না, সে একটা ব্যালেন্সে থাকবে। রোগটা নিয়ে তার ভয়ঙ্কর রূপ নেবে না, ব্যালেন্সে থাকবে। লগ্নপতি রেট্রোগেট হলে কি হলো? তাকে ঠেলতে হবে, ঠেলে ঠেলে তার কাজটা করাতে হবে। দ্বিতীয় তৃতীয় পতি রেট্রোগেট মানে অর্থের মাত্রা কিন্তু পরিমাপ মতো হবে। আমি এই অর্থ চাই, প্রচুর টাকা চাই, আমাকে ছুটতে হবে, একটা টাকা সে পেল, সে আরো টাকা পাওয়ার জন্য ছটফট করছে, পাবে না, সে তাতে অসুস্থ হয়ে পড়বে। রেট্রোগেটের ধর্ম এটা, সে তাতে আরো ব্যতিব্যস্ত হয়ে পড়বে, বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়বে, অন্য দিক থেকে ক্ষতি হয়ে যাবে। দ্বিতীয় পতি হচ্ছে অর্থকারক গ্রহ, যদি বৃহস্পতি যুক্ত থাকে, সেই জাতিকা ছটফট করছে, মনে মনে ভাবছে, কারণ সে নিজেও রেট্রোগেট সে রেডিকুল করতে পারছে না, সে অর্থের জায়গাটা পরিমাপ মতো পাচ্ছে না, আর যতটুকু পাচ্ছে কম কম করে নেওয়ার বাসনাটা কমে গিয়ে সে একটা ভয়ঙ্কর রূপে নিতে চাইছে, হবে না, হলে কিন্তু সেই জাতকের মৃত্যু অব্দি হয়ে যেতে পারে। এমন ভাবে রেট্রোগেটের মাপে জীবনটা কাটাতে হয়। যেমন ধরুন তুলা লগ্ন, তুলা লগ্নের আত্মাটা, লগ্ন স্ফুটটা বৃহস্পতি, সেই বৃহস্পতি বসে আছে তৃতীয়পতি, ষষ্ঠপতি বসে আছে নবমে ভাগ্যস্থানে। তাহলে কি দেখাচ্ছে? আত্মা যদি বৃহস্পতির হয়, নবমে গিয়ে যদি সেই আত্মাটা পড়ে, নবম স্থানের উপরে তার যে কাজটা, ষষ্ঠ স্থানের উপরে তার যে কাজটা, রেট্রোগেট, ষষ্ঠপতি বৃহস্পতি রেট্রোগেট, তৃতীয়পতি বৃহস্পতি রেট্রোগেট, তাহলে তার কিন্তু পরিমাপ মতো ছটফট করলে হবে না। তার প্রতিবেশী দূরত্বের যত লোকজনেরা কিন্তু একটা পরিমাপ, একটা মাপে থাকবে, মাঝে মাঝে
সে যদি অষ্টমে সেই বৃহস্পতি পড়তো তাহলে তাদের প্রতিবেশী সঙ্গে সম্পর্কটা যথেষ্ট খারাপ হতো। নবমে পড়েছে, এটা ভালো হলো, নেটিভ ওয়ার্কসটা ভালো হলো। কিন্তু রেট্রোগেট মানে কি হলো, প্রতিবেশী লোকগুলো দেখবেন সবাই কিরাম স্তব্ধ, একটা রেট্রোগেটের উপর দিয়ে চলছে, একটা বক্রী গ্রহ। সূর্যের সোলার সিস্টেমে রেট্রোগেট প্ল্যানেট কিন্তু কোনোদিন ব্যাক করে না। রেট্রোগেট প্ল্যানেটের গতিটা মন্থর হয়ে যায়, ডিগ্রিগত মানটা মন্থর হয়ে যায়। পৃথিবীর আর্থ সিস্টেমে আমরা দেখি ওটা ব্যাক করছে, নট, এটা কিন্তু আদৌ ব্যাক নয়। সোলার সিস্টেমে এইটা একটা মার্জিত পরিমাণে ডিগ্রিটা কমতে থাকে, সেই জন্য এটাকে রেট্রোগেট বলা হয়। যে কোনো ঘরের রেট্রোগেট প্ল্যানেট যারই থাকবে দেখবেন সেই জাতক বা সেই জাতিকা সেই বস্তুটা পাওয়ার জন্য, সেই বস্তুটাকে কেন্দ্র করে জীবন ভোর তপস্যা করে যাবে, ছটফট করবে পাওয়ার জন্য, লড়াই করে যাবে। রেট্রোগেট প্ল্যানেটের এরকম একটা ব্যাপার, তার আসক্তি, তার বাসনা, ছটফট করে দিক ভ্রান্ত হয়ে ছুটে বেড়াবে রেট্রোগেট প্ল্যানেট যে ঘরে অবস্থান সেই বস্তু তত্ত্বের উপরে। কিন্তু যদি সেই ঘরে রেট্রোগেট না থাকে কোনো জাতক জাতিকা, তাহলে কিন্তু তার কোনো গ্রাহ্যই থাকবে না, তার ওটা পাওয়ার জন্য অত বাসনাই থাকবে না। ও জানে এটা আমি পাবো, এটা আয়াসলব্ধ হবে, বিনা আয়াতে আমি এটা পেয়ে যাবো। যেহেতু রেট্রোগেট কোনো জাতক জাতিকার একটা গ্রহ রেট্রোগেট, বিশ্ব ব্রহ্মাণ্ডে টোটাল রাশি চক্রে রেট্রোগেট প্ল্যানেটের এমন একটা ক্ষমতা, মানে এমন একটা ব্যাপার যেটা মানুষের জীবনে পরিমাপ মতো বস্তু তত্ত্বটা লাভ হয়, ভয়ঙ্কর রূপ নেয় না, চেষ্টা বলের দ্বারা লাভ হয়, কারো ধাক্কা থেকে সহযোগিতা থেকে লাভ হয়। কিন্তু সেটা নিয়ে যদি ধরুন আমার একটা ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রটার অধিপতি গ্রহ রেট্রোগেট, আমি সেই ক্ষেত্রে গিয়ে জীবনের অনেকটা দিন কাটাচ্ছি না, দেখবেন সেখানে আস্তে 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 আমি অসুস্থ হয়ে পড়বো, কিংবা সেখানকার আবহাওয়া জলবায়ু স্যুট করবে না, কারণ ওই জায়গাটা রেট্রোগেট। চতুর্থপতি বৃহস্পতি রেট্রোগেট, মঙ্গলযুক্ত। আমার বাড়িটায় আমি দীর্ঘদিন থাকতে থাকতে দেখা যাবে বাড়িটার মধ্যে আমার আর বেশি থাকতে ইচ্ছে করবে না, বাড়িটার বিষয় ইন্দ্রিয় কামনা থেকে আমি যেন কিরাম একটা বিরক্তি অনুভব করব, আমার সেরকমভাবে স্যুট করবে না। যদি শনি হয় সে একই অবস্থা হবে, বৃহস্পতি হলে একই অবস্থা হবে। মঙ্গল রেট্রোগেট হলে কি হবে, ও ফ্যারেনেসটা একটু বাড়িয়ে দেবে। মঙ্গল যদি কোনো সুপার গ্রহের সঙ্গে, সুপিরিয়ার গ্রহের সঙ্গে কানেক্ট করে, তাহলে কালকাতার দ্বারা একটা ভয়ঙ্কর ফোর্স বাড়িয়ে দেবে। যেমন ধরুন তুলা লগ্ন, তৃতীয়পতি বৃহস্পতি রেট্রোগেট, সেইখান থেকে গোচরে মঙ্গল ধনুরাশির উপর দিয়ে পাস করছে, সেও রেট্রোগেট। সেইখান থেকে স্যাটার্ন পাস করছে, সেও রেট্রোগেট। তাহলে তিনটে গ্রহ রেট্রোগেট, বৃহস্পতি রেট্রোগেট, তৃতীয় ষষ্ঠপতি রেট্রোগেট, মঙ্গল ওখানে কারো কথায় রেট্রোগেট হয়ে ওই জায়গাটার ফোর্সটা বাড়িয়ে দিলে তার কি হলো, একটা বড় মাত্রার অসুখ দেখা দিতে পারে। বৃহস্পতি মঙ্গলের কারো কথায় কি হয়, থার্ড হাউসের কারো কথায় চেস্ট ওরিয়েন্টেড একটা নিউমোনিয়া, একটা মানুষের জীবন নিউমোনিয়াটা সৃষ্টি হয় বৃহস্পতি মঙ্গলের কারো কথায়। অথচ সেখানে তিনটে করে রেট্রোগেট, নিউমোনিয়াটা কিন্তু হয়ে গেল জাতক জাতিকার, তাকে হসপিটালে ভর্তি হতে হলো, ভয়ঙ্কর রূপ নিলেও তার শ্বাসকষ্টে, তার নিঃশ্বাসে কার্বন ডাই অক্সাইডটা এত বেড়ে গেল, বন্ধ হয়ে গেল, তাকে নিয়ে গেল হসপিটালে। কিন্তু এখানে রেট্রোগেট হয়ে একটা বাঁচোয়া কি, এইবার যখন সে হসপিটালে ডাক্তাররা তার বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা শুরু করলো, কিচ্ছু পাচ্ছে না, তাকে হয়তো ভেন্টিলেশনে দিল, সে রইল, দুশ্চিন্তায় পড়ে গেল বাড়ির লোকজন, পাড়া প্রতিবেশীরা। কিন্তু এইবার ডাক্তার যখন বিভিন্ন রকম টেস্ট করছে, কিচ্ছু পাচ্ছে না, সমস্ত রকম ব্লাড রিপোর্ট ভালো, চেস্ট ভালো, স্ক্যান রিপোর্ট ভালো, সিটি স্ক্যান ভালো, রেট্রোগেটের এই হচ্ছে মর্ম, কোনোটাই বাড়বে না। কিন্তু বৃহস্পতি মঙ্গলের কারো কথায় ওই জায়গাটার কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন ভয়ঙ্কর রূপ নিল, যেহেতু রেট্রোগেট। এই হচ্ছে রেট্রোগেটের একটা ব্যাপার, ব্যাখ্যা। যে কোনো ঘরে যে কোনো রেট্রোগেট প্ল্যানেট, সে বুধ হোক, বৃহস্পতি হোক, শনি হোক, শুক্র হোক, মঙ্গল হোক, রেট্রোগেট প্ল্যানেটের কিন্তু একটা মাত্রা আছে, এক্সেপ্ট
মঙ্গল কিন্তু এখানে কারক হয়ে যদি কোনো গ্রহকে পেয়ে যায়, কোনো সুপিরিয়ার গ্রহকে পেয়ে যায়, তাহলে কিন্তু সে যদি ষষ্ঠপতি হয় বা অষ্টমপতি হয়, তাহলে তাকে একটা সেই জাতীয় ঘটনার মাধ্যমে জাম্প করিয়ে ফেলে দেয়, কিন্তু তাকে আবার ফিরিয়ে নিয়ে আসে। কারণ রেট্রোগেট প্ল্যানেট তো কোনো রকম ভাবে তাকে মৃত্যুর দিকে নিয়ে যেতে পারবে না। এবার আত্মা রেট্রোগেট, গ্রহগুলো রেট্রোগেট, কিন্তু লগ্নপতি আলাদা বসে আছে। যে ঘরে গ্রহটা লগ্নপতি সে কিন্তু রেট্রোগেট নয়, ধরুন কারো সে আলাদা বসে আছে। তুলা লগ্নের অধিপতি শুক্র, সে আলাদা বসে আছে, কিন্তু তুলা লগ্নের আত্মাটা রেট্রোগেট, মঙ্গল যুক্ত। এবার দেহটার সঙ্গে রোগটা কিন্তু ডিসকানেক্ট, ম্যাচ করছে না। এটাও কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট, হোক না রেট্রোগেট। এবার বুধ গ্রহ রেট্রোগেট, চপল বালক গ্রহ রেট্রোগেট, সে রেট্রোগেট হলে কি হবে? সে ছটপট ছটপট করবে, বক 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 করবে, কিন্তু তাই সে ওইটাই নিতে পারবে না। বুধ কি করবে রেট্রোগেট হলে? তার কোনো ক্ষমতাই থাকবে না, যার ক্ষমতা আরো লোক পেয়ে যাবে, চেষ্টা বলে তারাও বুধ রেট্রোগেট, বুধের কিচ্ছু হবে না। এবং রেট্রোগেট বুধ হলে কি হয়? বুধের এমনি ক্যারেক্টার কি, প্রচন্ড মিথ্যা কথা বললো ধরুন, ছটপট ছটপট করলো ধরুন, রেগে গেল, আবার পরবর্তী রেট্রোগেট বুধ কি করবে? সঙ্গে সঙ্গে চুপ করে গিয়ে সব সত্যি কথাটা বলে দেয়। তেমনি প্রজ্ঞাগত জ্ঞানের গ্রহ বৃহস্পতি রেট্রোগেট হয়ে একটা মাপগত ইয়েতে যায়, সেই যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি হয়, মঙ্গল কানেক্ট হয়, একটা বড় রোগ হয়, কিন্তু রোগ হলে কি হবে? রেট্রোগেট প্ল্যানেট তার ভয়ঙ্কর রূপ নেবে না। শনিও তাই, সুপিরিয়ার প্ল্যানেট, স্লো মুভিং প্ল্যানেট, রেট্রোগেট হয়ে কোনো রাহু যুক্ত কেতু যুক্ত হলে সেখানে একটা ভয়ঙ্কর অ্যালার্জেটিক স্প্যান হয়ে তার সেই জায়গাটা প্রবলেম দেখা দেবে। যেখানে রেট্রোগেট, শনি হাড় কারক, শনি হচ্ছে বন কারক রোগ, সেখানে প্রবলেম দেখা দেবে, কিন্তু তার ভয়ঙ্কর রূপ নেবে না। এমনি বাকি অন্যান্য গ্রহ, শুক্র গ্রহ, এইসব গ্রহগুলো রেট্রোগেট প্ল্যানেটের মাপ বুঝে যদি আমরা চলতে পারি, অনেক সময় আমরা রেট্রোগেটকে নিয়ে বাড়াবাড়ি করি, ছটফট করি, তাহলে জানবেন তার কিন্তু ক্ষতি অনিবার্য। রেট্রোগেটের পরিমাপ মতো নিয়ে নিজেকে জীবনটাকে কাটানো উচিত আমাদের প্রত্যেকে। রেট্রোগেটের পরিমাপ টুকরো টুকরো করে নিন, তাও ভালো। বেশি মাত্রায় নিতে যাওয়া, বেশি মাত্রায় ভোগ করা, বেশি মাত্রায় ওটাকে আমি নিজেকে ইউটিলাইজ করা কোনোদিন হবে না। রেট্রোগেট প্ল্যানেটের জন্য জাতক জাতিকারা ছটপট করবে চিরকাল, যদি তাদের সেই যে ঘরে গ্রহটা রেট্রোগেট। এবার রেট্রোগেট প্ল্যানেট যে নক্ষত্রে আছে সেও যদি রেট্রোগেট হয়, এটা জেনে রাখুন, কোন জাতক জাতিকার লগ্নে সাপেক্ষে যে গ্রহটা রেট্রোগেট, যে নক্ষত্রে যা স্টারে আছে, সেও যদি রেট্রোগেট হয়, তাহলে সে তার সেই বস্তু কোনোদিন পেতে পারবে না, কোনোদিন পাবে না। নক্ষত্র রেট্রোগেট, গ্রহটাও রেট্রোগেট, ওখানে সে কিন্তু একদম ব্লক হয়ে গেল। সুতরাং রেট্রোগেট প্ল্যানেটকে নিয়ে খুব বুঝে চলতে হবে, পরিমাপ মতো চলতে হবে। আমি অনেক বড় বড় ব্যাখ্যা দিলাম, এইভাবে রেট্রোগেট হয়, এই অরবিটে ঘুরতে এই হয়, এখান থেকে এই অবধি মাঠ থেকে রেট্রোগেট হয়, কিন্তু কিচ্ছু না। আমাকে জানতে হবে কি তার অবস্থার পরিমাপ, আমাকে কিভাবে রেট্রোগেট প্ল্যানেটটাকে ভোগ করব। ধরুন আমার লগ্ন স্ফুট বৃহস্পতি, আমার পঞ্চম ভাব স্ফুট বৃহস্পতি, তেমন আমার মন্ত্রের ঘরে, পঞ্চম মানে মন্ত্রের ঘরে বসে আছে বৃহস্পতি রেট্রোগেট, তাহলে আমার বীজ হবে কি? বৃহস্পতির বীজ, অর্থাৎ মা তারার বীজ, অর্থাৎ বৃহস্পতির বীজ, শ্রীধর নারায়ণের বীজ। এবার সেই বীজটাকে রেট্রোগেট প্ল্যানেট আমি যদি কনস্ট্যান্ট জপতে থাকি, আমি হঠাৎ করে আমার একটা এমন ঘটনা, বৃহস্পতি কারকতার মধ্যে যেসব নিয়ে আমার জাতক জাতিকে আমরা বসে আছি, সেখানে একটা দুর্যোগপূর্ণ আবাস সৃষ্টি হয়ে যায়। বৃহস্পতি কি? সন্তান কারক গ্রহ। বৃহস্পতি যে ঘরে লগ্ন স্ফুট বৃহস্পতি, সে যে ঘরের সঙ্গে কানেক্ট করেছে, সেই ঘরগুলো একটা নেগেটিভ এনার্জি, তার মনটা তখন ভরে যাবে। এটা বলে কেন? আমি এত তারা জপ করলাম, এত শ্রীধর নারায়ণের জপ করলাম, হ্যাঁ, আমি পরিমাপ মতো আমাকে এগোতে হবে। ওই বস্তুটা পাওয়ার জন্য পরিমাপ মতো আমাকে এগোতে হবে। রেট্রোগেট প্ল্যানেটকে মেপে চলুন, বুঝে চলুন, বিচারের দরকার নেই। এইটা বলে দিলাম, দেখবেন আপনারা রেট্রোগেট প্ল্যানেটের রোগ যদি হয় কারো, ষষ্ঠ অষ্টম দ্বাদশে থাকে, অষ্টমে বৃহস্পতি বসে আছে, ষষ্ঠে কারো বৃহস্পতি বসে আছে, তাকে সিঁড়ি থেকে ফেলে দিন,
গ্যারেন্টেড, তার কিচ্ছু হবে না, তার একটা চোট লাগবে সামান্য মাত্র। এক্সরে করুন, দেখবেন তার কোনো ফ্র্যাকচার হয়। ষষ্ঠে বৃহস্পতি বসে আছে, ছোটখাটো অ্যাক্সিডেন্টের করে। রেট্রোগেট, ষষ্ঠপতি রেট্রোগেট, ভয়ঙ্কর রূপ দিল না। অষ্টমে বৃহস্পতি রেট্রোগেট, দুর্যোগ, বিশাল অ্যাক্সিডেন্টের মধ্যে পড়লো, কিচ্ছু হবে না। অষ্টম ঘরটাকে যেমন বৃহস্পতি সামলাচ্ছে, তেমনি অষ্টমস্ত একটা গ্রহ বৃহস্পতি, সে রেট্রোগেট, সুতরাং তাকে যথেষ্ট পরিমাণে সেভ করে যাবে। রেট্রোগেটের একদিক রোগের দিক থেকে যেমন ভালো, তেমনি রেট্রোগেট পিরিয়ড প্ল্যানেটকে নিয়ে আমি যদি বেশি মাত্রায় ভোগ করতে যাই, বেশি লাভ পেতে চাই, ততোধিক বিপরীত ফল পাবেন আপনারা। সুতরাং আপনারা ভেবে চলুন রেট্রোগেট কিভাবে হয়, কেন হয়, কিচ্ছু জানার দরকার নেই। রেট্রোগেট প্ল্যানেটটাকে, ফলটাকে, যাদের যাদের আপনাদের জীবনে সমস্ত যেসব গ্রহগুলো রেট্রোগেট, সেই ঘরের পরিমাপ মতো চলুন, দেখবেন আপনাদের প্রত্যেকেরই আছে সেই ঘরটা নিয়ে আপনাদের ব্যস্ততা, কিছুতেই পাচ্ছেন না, এটার জন্য ছটফট করছে। আর রেট্রোগেট প্ল্যানেট আমাদের কেপিতেও রেট্রোগেটকে অতটা পাত্তা দেয় না, বাইরের অ্যাস্ট্রোলজিতে রেট্রোগেট প্ল্যানেটকে অতটা ধরে না, নাদি গ্রন্থে রেট্রোগেট প্ল্যানেটকে ধরেই না। সুতরাং রেট্রোগেট প্ল্যানেটের যে মাপ সেটা মেনে চললে, যদি ঠিক মতো হয়, তাহলে জাতক যদি বুঝে চলে, তাহলে ঠিক থাকবে। আজকে এই অবধি, আপনারা ভালো থাকবেন। যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আপনাদের প্রত্যেককে আমার অভিবাদন ও প্রণাম রইল। জয় ব্রহ্ম।